নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, কনসালট্যান্ট আইভিএফ স্পেশালিস্ট, প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউট, বউবাজার, কলকাতা থেকে বলছি। আজকে আমার আলোচ্য বিষয় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আফটার এআরটি, মানে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ থেরাপি। আমরা তো সচরাচর এখন টেস্ট টিউব বেবি ব্যাপারটা খুব কমন, তো টেস্ট টিউব বেবি তো করে দিলাম, মানে আফটার এআরটি প্রসিডিওর। ধরুন কোনো মহিলা প্রেগনেন্ট হলেন, এবারে তার কী করণীয়, এবারে যাই জিনিসটা করণীয় বা এর মধ্যে কী কী প্রবলেম আমরা ফেস করতে পারি, সেই জিনিস নিয়ে আজকে আলোচ্য। দেখুন, অলরেডি আমরা জানি যে সমস্ত মহিলারা আইভিএফের জন্য আসছেন, ইউজুয়ালি তারা এল্ডারলি, মানে অনেকটা তাদের বয়স হয়ে গেছে, ন্যাচারাল কনসেপশন হচ্ছে না, অলরেডি অনেকের মধ্যে প্রেশার, সুগার, থাইরয়েড এই প্রবলেমগুলো আছেই। এরপরে যেটা আমরা দেখেছি, এই যারা আসছেন আইভিএফ করাতে, তাদের মধ্যে অনেক এরকম আছেন যাদের মধ্যে প্রেগনেন্সি হয়তো ন্যাচারালি আসছেন, কিন্তু বারবার সেই প্রেগনেন্সি নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমরা তখন সেই ক্ষেত্রে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি কথাটাও মাথায় রাখতে হবে, এবং প্রেগনেন্সির দরুন প্রেশার, সুগার, থাইরয়েড এইগুলো যাদের হয়তো নেইও, সেগুলো আরও অ্যাগ্রাভেট হতে পারে। তো ডেফিনেটলি আমাদের কনসালট্যান্ট যিনি অবস্টেট্রিশিয়ান আছেন, তার সাথে যোগাযোগ রাখতে হবে। ফিটো ম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্ট যিনি আছেন, তার সাথে অনেক সময় আমাদের যোগাযোগ রাখতে হতে পারে, এবং নিওনেটোলজিস্ট। বাচ্চাটা কীরকম হবে না হবে, কারণ কি ইউজুয়ালি আইভিএফের পর লো বার্থ ওয়েট হতে পারে, প্রিটার্ম বেবি হতে পারে, সিজারিয়ান সেকশনের দরকার হতে পারে, কারণ কি এই ক্ষেত্রে টুইন বা মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আজকের জন্য এইটুকুই। আরও বেশি যদি বিস্তারিত জানতে হয়, অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার।